প্রকৃতির কি নিষ্ঠুর পরিণতি, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। কোটি টাকা বোলার থেকে সামান্য নেট বোলার হয়ে গেছেন চেতন সাকারিয়া। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় চেতন সাকারিয়া। বাঁহাতি পেসার পরবর্তীতে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়েও। মুস্তাফিজুরের সঙ্গে বেশ বনেছিল তার, একসঙ্গে বোলিং করছিলেন দুর্দান্তভাবে। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও ম্যাচ পাওয়া কঠিন হয়ে উঠেছিল তার। একটা সময় 4 কোটি 20 লাখ রুপি দাম উঠলেও চোট আর ছন্দহীনতায় নিজেকে হারিয়ে খুঁজছেন চেতন সাকারিয়া। লম্বা সময় চোটের সঙ্গে যুদ্ধ করে আরও একবার ক্রিকেটে ফিরেছেন, তবে তিনি এবার হয়ে গেছেন মাত্র 2 লক্ষ রুপির নেট বোলার। 4 কোটি 20 লাখ রুপির চেতন সাকারিয়া এখন মাত্র 2 লক্ষ রুপির নেট বোলার। একটাবার চিন্তা করেছেন? তবে এর পেছনের ঘটনা অনেকেই জানে না, তবে চলুন জেনে নেওয়া যাক। আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, আপনি আজকে মিলেনিয়ার তো কালকে সর্বহারা। ছবিতে মুস্তাফিজুর রহমানের সাথে যাকে দেখছেন তিনি আর কেউ নয়, চেতন সাকারিয়া, বাঁহাতি পেস বোলার। রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুরের সঙ্গে আইপিএলে অভিষেক হয়েছিল তার। এরপর দিল্লি, তারপর কলকাতার হয়ে খেলা হয়েছে তার। গত আসরের পর দুর্ঘটনায় পড়ে চেতন সাকারিয়ার বাঁ হাত, মানে যে হাত দিয়ে তিনি বল করেন সেই হাত প্রায় অচল হয়ে পড়ে। ঠিকমতো হাত নাড়াতে পারছিলেন না, সেখানে বোলিং করা তো বিলাসিতা। তবে অদম্য চেতন সেটা করে দেখিয়েছেন। ধীরে ধীরে ম্যাচে ফিরলেও তার বলে নেই আগের মতো গতি কিংবা সুইং। ফলস্বরূপ আইপিএলের এবারের আসরে তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এই সময় চেতনের পাশে তার ভূমিকা হয়ে দাঁড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণ। কলকাতার নেট বোলার হিসেবে ডেকে নিয়েছেন তাকে। ভাবতে পারেন 4 কোটি রুপির একজন পেসারকে কেন তিনি 2 লাখ রুপি দিয়ে নেট বোলার হিসেবে ডেকেছেন। উত্তর হচ্ছে, চেতন বর্তমানে যেই মানের টুর্নামেন্ট খেলছেন সেখান থেকে কলকাতার নেটে ভালো মানের ব্যাটসম্যানদের সামনে তাকে বোলিং করা উত্তম বলে মনে করছেন ভারতের এই পেস বিপ্লব ঘটানো মিস্টার ভরত অরুণ। এতে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে চেতন সাকারিয়া এবং নিজের স্কিল নিয়েও কাজ করতে পারবেন। এটাই ভারত এবং এটাই আইপিএল। এখানে কেউ অভিজ্ঞতার জোরে পারফর্ম করতে না পারলেও দল পায় না, এখানে পারফর্ম করতে হয়। তাছাড়া আইপিএলে শুধু নতুন প্রতিভাই খুঁজে বের করা হয় না, হারিয়ে যাওয়া প্রতিভাদেরও আরেকটা সুযোগ করে দেয়া হয় নিজেকে প্রমাণ করার জন্য। আর এখানে চেতন সাকারিয়ার সাথে ঠিক এমনটাই হয়েছে।